স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 8 মানে বৃত্তর জ্যামিতি। বৃত্তের জ্যামিতির উপাদ্য 19 নাম্বারটা করব। দেখো, উপাদ্য 19 আছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। আমরা এই জ্যামিতিগুলো অষ্টম শ্রেণীতে পড়েছিলাম। তাহলে সমদূরবর্তী অর্থাৎ এর আগের জ্যামিতিতে আমরা প্রমাণ করেছিলাম যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যা দুইটা সমান দূরত্বে অবস্থান করছে। আর এখন কি করতে হবে, এই জ্যা দুইটা সমদূরবর্তী ঠিক আছে, বাট এই জ্যা দুইটা পরস্পর সমান প্রমাণ করতে হবে, জ্যা দুইটাকে পরস্পর সমান প্রমাণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে প্রথমে একটা বৃত্ত আঁকো। এ বি সি ডি, ধরো এটা হচ্ছে কেন্দ্র, আর এখানে ই বিন্দু, এফ, এটা যোগ করো আর এটা যোগ করো, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এখন বিশেষ নির্বাচন লিখতে হবে। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনে লেখো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট মনে করি ও বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র লেখো, বইয়ের মতোই লেখো স্যার। ও বৃত্তের কেন্দ্র এবং ও বৃত্তের কেন্দ্র এবং এবি ও সিডি দুইটি জ্যা, দুইটি জ্যা ও থেকে এবি ও সিডি এর উপর যথাক্রমে যথাক্রমে ও ই ও ওএফ লম্ব। তাহলে ও ই ও ওএফ কেন্দ্র থেকে যথাক্রমে এবি এবি ও সিডি যা এর দূরত্ব নির্দেশ করে, দূরত্ব নির্দেশ করে। তাহলে ওই সমান সমান ওএফ, সমাদূরবর্তী জ্যার কথা বলছে, তাহলে ওই সমান সমান ওএফ হলে প্রমাণ করতে হবে যে এবি সমান সমান সিডি। অঙ্কন ও এ আর ওসি যোগ করি, অঙ্কন লেখা লাগবে। অঙ্কন ও এ ও ওসি যোগ করি, ও এ ও ওসি যোগ করি। তাহলে এখন দেখেন, আমরা প্রমাণে যাব। প্রমাণ আমরা বক্স না করে বইয়ের মতোই করি, বা ধাপ যথার্থতা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এভাবে যদি করো তাও হবে, বক্স করে ধাপ যথার্থতা, ধাপ যথার্থতা। 1 নম্বরে লেখো, যেহেতু ওই লম্ব এবি ও ওএফ লম্ব কি সিডি, ওই লম্ব এবি ওএফ লম্ব সিডি, তাহলে সুতরাং ও ই এ কোণ লম্ব হইলে সমাকোণ হবে,
OFC কোণ ইকুয়াল এক সমকোণ, এক সমকোণ। তারপরে 2 নম্বরে এখন এখানে দুইটা ত্রিভুজ হয়েছে, OAE এবং OCF, এই দুইটা কিন্তু সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজ দ্বয়ের মধ্যে OA সমান সমান OC, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আর কি লেখা যায়, এবং OE সমান সমান OF, কারণ কি সমাদূরবর্তী, বা এটা ধরে নিতে পারো, ধরে নেওয়া, এটাও লিখতে পারো। বইয়ে যে ভাষাটা লিখছে তোমরাও সেই ভাষা লিখবে, অসুবিধা কি। সুতরাং ত্রিভুজ দুটি সর্বসম, ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে লেখো OAE ত্রিভুজ সর্বসম, OCF। তাহলে এখন বাকি রয়েছে কি, এই বাহু আর এই বাহু। তাহলে এই সমান সমান CF, এই সমান সমান CF। এই যে এই সমান সমান যখন তুমি CF বললা, দেখো এই সমান সমান CF, এইটা কার অর্ধেক, এইটা AB এর অর্ধেক, এই কিন্তু AB এর অর্ধেক, এই হচ্ছে AB এর অর্ধেক। তাহলে এখন এই সমান সমান আমরা লিখতে পারি হাফ অফ AB, এবং CF সমান সমান কি লিখতে পারবো, হাফ অফ CD, হাফ অফ CD, হাফ অফ CD। এখন আমরা এখানে লিখছিলাম কি এই সমান সমান CF, তাহলে এখন 4 নাম্বার ধাপে লিখতে পারবো হাফ অফ AB সমান সমান হাফ অফ CD, হাফ হাফ বাদ দাও, তাহলে AB সমান সমান CD, AB সমান সমান CD, এটাই প্রমাণিত। এই হলো আমাদের অঙ্ক। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা বুঝতে পারছেন, কারণ এই জায়গাটা হচ্ছে এই যে এই সমান সমান CF, এইটা কার অর্ধেক, এইটা AB এর অর্ধেক, CF টা কার অর্ধেক, CD এর অর্ধেক। তাহলে CD এর অর্ধেক যদি হয়, সুতরাং হাফ অফ AB সমান সমান হাফ অফ CD। যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা, আর স্যার আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে বলেন, আমি বুঝাই দিচ্ছি। জি স্যার। আচ্ছা, তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের লেকচারের জ্যামিতি। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাস।